أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله رب العالمين. অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়ামা মহব্বত করে ভালোবেসে আজ পবিত্র মাহে রমজানের জুমার সময় অনেক মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার মতো গোলামটারে আসার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেহেতু রমজানুল মুবারক মাস, রহমতের 10 দিন শেষ হয়ে মাগফিরাতের 10 দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানুল মুবারক মাস তোমাদেরকে দিলাম, রহমত দিয়া ভরপুর করে দিলাম প্রথম 10 দিনকে। আমার রহমত অর্জন করো,
দ্বিতীয় 10 দিনকে দিলাম তোমার মাগফিরাত অর্জন করার জন্যে, তৃতীয় 10 দিন দিলাম তোমার নাজাতের জন্যে। বলে তৃতীয় 10 দিনকে শুধু নাজাতের জন্যেই দেই নাই, বরংস বান্দা যদি আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ আমাদেরকে তৃতীয় 10 দিনের মধ্যে কি কিছু আমাদের রমজানের দ্বারা আমাদেরকে কিছু উপহার দিয়েছেন কি না, তো আল্লাহ বলেন হ্যাঁ, তোমাদেরকে রমজানের তৃতীয় 10 দিনের লাইলাতুল কদরের মতো রাতকে আল্লাহ পাক উপহার দিয়েছেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলে লাইলাতুল কদরের রাত্রি কেমন নিয়ামত দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন যে লাইলাতুল কদরের রাত্রে যদি কেউ ইবাদত করে, 1000 বছর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। রমজানুল মুবারক মাস যদি আমরা বুঝতাম যে কতটা নিয়ামত, তাহলে কেউ ইচ্ছাকৃতভাবে গাফেল হতাম না। কিন্তু আফসোসের বিষয় হলো রমজানুল মুবারক মাস পেয়েছি, অনেক মানুষ গোপনে রোজা রাখে না, অনেক মানুষ ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না, তো রাখেই না, নামাজও ঠিকভাবে পড়ে না। রমজান মাস, তারপরে রমজানুল মুবারক মাসের রোজাকে আল্লাহ পাক ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারক মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। এই পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের রোজাগুলো কি আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলাম বান্দা তোমার জীবনের জন্য, তোমার জীবনটাকে ধন্য করার জন্য ফরজ করে দিলাম। তোমার জীবনটাকে তুমি ধন্য করে নিবা, এই জন্য রমজানুল মুবারক মাসের ফরজ রোজাগুলো কি দিলাম। প্রশ্ন করতে পারেন, শুধু কি আখিরাতের লাইনেই কি রমজান মাসের রোজা ফরজ? দুনিয়াবি লাইনে কি কোনো উপকার আছে নাকি? বলে হ্যাঁ। বর্তমান ডাক্তাররা গবেষণা কইরা বলে রমজানুল মুবারক মাস রোজা যদি কেউ রাখে, মুসলমানের ধর্মের কোনো ডাক্তারের কোনো কথা না, বিধর্মী ডাক্তাররা বলেন ইসলাম ধর্মের ভিতরে রোজাকে কেন ফরজ করা হইল, এই গবেষণা করতে গিয়া তারা দেখেন কেউ যদি 12 থেকে 14 ঘন্টা যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে, প্রতিটি মানুষের শরীরের ভিতরে ব্যাকটেরিয়া থাকে, কিছু পয়জন থাকে। যখন কোনো মানুষ 12 থেকে 14 ঘন্টা যদি না খেয়ে থাকে, তার শরীরের ভিতরে যেই রোগ ব্যাধিগুলো আছে, এগুলোকে ক্ষুধার কারণে এই রোগগুলোকে খাইতে শুরু করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কেউ ক্ষুধার্ত অবস্থায় থাকে, তার শরীরের যত রোগ ব্যাধি আছে এগুলোকে নষ্ট করে ফেলে। এই জন্যে দুনিয়াবি লাইনেও রোজা রাখা আমাদের জন্য জরুরি। এজন্যে বিধর্মীরা বলেন যে মুসলমানেরা রোজা রাখে এই জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু অনুসরণই করে না, বরংস তাদের নিজের শারীরিক শরীরের জন্যে, নিজের শরীরের জন্যে এই রোজা উপকার, আখিরাতের লাইনে উপকার। এই রোজা যদি কেউ 1 থেকে 30টা রোজা রাখতে পারে, আল্লাহ পাক ঘোষণা দেয় মুমিন তুমি আমার, আমি তোমার। কিন্তু রোজা রাখতে হবে কিভাবে? বলেন যে রোজা রাখার জন্যে প্রথমে আল্লাহর খুশি অর্জন করার জন্যে রোজা রাখতে হবে। আমি যে রোজা রাখলাম, এই রোজাটা শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হবে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য রোজা হবে না। এই জন্যে রমজানুল মুবারক মাসের রোজা রাখার নিয়ম হলো প্রথমে
নিয়ত করতে হবে আমি রোজা রাখলাম। সাহারি খাওয়ার পরে নিয়ত করার পরে যখন কোনো বান্দা রোজা রাখে, নিয়মিত রোজা রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়া বলে, এই ফেরেশতা তাকায়া দেয়, আমার বান্দা আমাকে খুশি করার জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ কঠিন কিয়ামতে আমার বান্দাকে জান্নাতে দিয়া দিব। বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রোজা রাখার আমরা অনেকেই রোজা রাখে কি কি করতে হবে না এগুলো জানি না। রোজা ভঙ্গের কারণ আছে। যখন কোনো মানুষ সিয়াম সাধনা করার জন্য সাহারি থেকে ইফতার পর্যন্ত নিয়ত করে, এই সময়ের ভিতরে যদি কেউ স্ত্রী সহবাস করে তার রোজা ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, রোজা হবে না। এরপরে রোজা রাখা অবস্থায় সে যদি মুখ ভরিয়া বমি করে তার রোজাগুলো নষ্ট হয়ে যাবে, রোজা ভঙ্গ হয়ে যাবে। আবার ইচ্ছাকৃতভাবে যদি কেউ ঔষধ সেবন করে তার রোজা নষ্ট হবে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ মনে করেন সাহারি করার পর মুখের ভিতরে কিছু, দাঁতের ভিতরে কিছু লেগে আছে, এগুলো আবার পরবর্তীতে দিনের বেলা মুখের সঙ্গে বের হয়ে গেছে, এগুলো আবার কেউ যদি ইচ্ছাকৃতভাবে গিলে ফেলে তার রোজাটা নষ্ট হয়ে যাবে। মুখ ভরিয়া বমি করা, এরপরে মুখের ভিতরে থুতু অনেকগুলো জমা কইরা এগুলো আবার গিলে ফেললে রোজা নষ্ট হয়ে যাবে। এইভাবে অনেক নিয়ম আছে। আবার রোজা মাকরু হয় কেমনে বলে, রোজা রাখা অবস্থায় যদি কেউ এই জবান দিয়া মিথ্যা কথা বলে তার রোজাটা মাকরুহ হয়ে যাবে। রোজা মাকরুহ হইলে রোজাটা দুর্বল হয়ে যাবে। পয়গম্বর বলেন শুধু মিথ্যা সে বলল না, বরং গুনাহ তো করলই, কিন্তু তার রোজাটাও ভঙ্গ হওয়ার কাছাকাছি চলে যায়। আবার রোজা রাখা অবস্থায় যদি কেউ গীবত করে, রোজা রাখা অবস্থায় গীবত শেখায়াত করলে, এই গীবত শেখায়াত করার মাধ্যমে পয়গম্বর বলেন ওই গীবত এমন একটা গুনাহ, জেনার থেকেও বড় গুনাহ হলো গীবত। কেউ যদি গীবত করে গুনাহ তো হবেই, কিন্তু তার রোজাটাও নষ্ট হয়ে যাবে। এজন্য আসুন আমাদের রোজাগুলোকে পরিশুদ্ধ করতে হবে। আমাদের রোজাগুলোকে সহি শুদ্ধ করার জন্য আমাদেরকে সব সময় রোজার নিয়মগুলো জানতে হবে। এই জন্যে পয়গম্বর বলেন রোজা যখন মানুষ থাকে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু রোজাদার হয়ে যায়। হাতের দ্বারাই গুনাহ করলে হাতের রোজা চলে যায়, পায়ের দ্বারা গুনাহ করলে পায়ের রোজা চলে যায়, চোখের দ্বারা গুনাহ করলে চোখের রোজা চলে যায়, জবানের দ্বারা গুনাহ করলে জবানের রোজা চলে যায়। আল্লাহর নবী বলেন, এই উম্মত, তুমি যদি রোজা রাখতে চাও রোজার ফজিলত কি জানো? কঠিন কিয়ামতে তোমাকে এই রোজা তোমাকে দাঁড় করাবে। এক পার্শ্বে রোজা তোমার সামনে দাঁড় হবে। জাহান্নাম যখন মানুষকে জাহান্নামে ফালানোর জন্য ফেরেশতারা নিয়ে যাইতে চাইবে, জাহান্নাম বলবে কে, জাহান্নামীকে যখন টেনে টেনে নিয়ে যাবে ওই পার্শ্বে যেই রোজা আসিল, রোজা ডাক দিয়া বলবে কই নিয়ে যাও? বলে জাহান্নামে নিয়ে যায়। বলে দাঁড়াও, এই ব্যক্তিরে জাহান্নামে নেওয়া যাবে না, এই ব্যক্তি ছিল দুনিয়াতে রোজাদার। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন রোজাদারের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবে। আজকে এই রোজাদারকে আল্লাহ পাক যেন মাফ করে দিয়া জান্নাতে করে দেয়। বলি সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন রমজানুল মুবারক মাসে বেশি বেশি দান সদকা করো উম্মত, বেশি বেশি দান সদকা করা সুন্নাত। পয়গম্বর বলেন রমজানুল মুবারক মাসে বেশি বেশি গরিব দুঃখীদের খাওয়াও। গরিব যেই ব্যক্তিগুলো খাইতে পায় না এই ব্যক্তিগুলোর খবর নেওয়া সুন্নাত। পয়গম্বর নিজে বলেছেন যে তোমরা যদি একটু বাড়িতে যদি ভালো খাবারের আয়োজন করো, এই খাবারের আয়োজনের ভিতরে একটু ঝোল বাড়ায়া দাও,
পার্শ্ববর্তী যেই বাড়ি আছে এই বাড়িতে তুমি তোমার খাবার থেকে একটু হলেও গরিবের বাসায় পাঠাও। কিন্তু আজকে তাকায়া দেখেন, হাজার রকমের খাবারের আয়োজন করেছেন পার্শ্বে গরিব মানুষের বাড়ি। আপনার মতো আপনি ইফতারি করতেছেন, সাহারি করতেছেন, পার্শ্বে গরিব খাবার পায় না, ইফতার করতে পারে না, এক গিলাস পানি দিয়া ইফতার করে। কঠিন কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ কঠিন কিয়ামতে ডাক দিয়া বলবে, এই বড় লোক টাকাওয়ালা, আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে খাওয়াও নাই। এই টাকাওয়ালা, আমি তো বস্ত্রহীন ছিলাম, আমারে বস্ত্র দাও নাই। বড় লোক বলবে, আল্লাহ কি বলেন, আপনি ক্ষুধার্ত ছিলেন মানে আপনি আবার কখন বস্ত্রহীন ছিলেন বুঝলাম না। আল্লাহ বলে, দেখ আমার হাজারো গরিব বান্দাগুলো ক্ষুধার্ত ছিল, বান্দারে তুই তাদের দিকে তাকাও নাই। আমার হাজারো বান্দা ছিল যারা ক্ষুধার্ত, যাদের বস্ত্র ছিল না, তাদের বস্ত্রের ব্যবস্থা করো নাই। আমি চাইলে তোমারে গরিব বানাইতে পারতাম, আমি চাইলে তোমারে ধনী বানাইতে পারতাম, আমি চাইলে ভিক্ষুক বানাইতে পারতাম, আমি চাইলে অন্ধ বানাইতে পারতাম, আমি চাইলে চক্ষু দিয়া বানাইতে পারতাম, আমি চাইলে তোমারে পঙ্গু বানাইতে পারতাম, আমি চাইলে তোমারে অনেক কিছু বানাইতে পারতাম। কিন্তু আমি আল্লাহ দয়া মায়া মহাব্বত করিয়া মানুষ তোমারে বড় সুন্দর করে বানাইছিলাম। কিন্তু তুমি আমার গরিব অসহায় মানুষগুলোকে দেখো নাই। আজকে কি জবাব দিবা বলো না? ও দিঘার পাড়ের মুসলমান, ভালো করে কান খুলে কথাগুলো শুনে নেন। গরিব অসহায় বান্দা, রোজাদার, সারাদিন রোজা রাখার পর বিকাল বেলা চিন্তা করে, আমি গরিব অসহায়, আমার ইফতারের ব্যবস্থা করতে হবে, বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। গরিব অসহায় ব্যক্তি খুঁজতেছে কোথায় গেলে একটু খাবারের ব্যবস্থা হবে। খুঁজতে খুঁজতে বড় লোকের বাড়িতে গিয়া বলে, ভাই আমারে কিছু টাকা দিবেন নি? এই টাকা দিলে আমি আমার বাড়িতে ইফতারের ব্যবস্থা করতে পারতাম। আমার স্ত্রী অভাবের কারণে আজ সাহারি করছে, কিন্তু ইফতারের টাকা নাই। সন্তানগুলো রোজা আছে, ইফতারের টাকা নাই। সন্ধ্যা হয়ে যাবে, স্ত্রী আমার মুখের দিকে তাকিয়ে আছে, সন্তানগুলো আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমার পরিবার আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমার কখন আমি ইফতার নিয়ে যাব, আমার ইফতার করার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। কিন্তু আমি তো গরিব, তাদের জন্য কি নিয়ে যাব, এই জন্য টেনশনে পড়ে গেলেন। বড় লোকের বাড়িতে গিয়া বলে, ভাই যদি কিছু টাকা কর্জ দিতেন, মুসিবতে পড়ে গেছি, কিছু টাকা যদি কর্জ দিতেন, কিছুদিন পর আপনারে দিয়া দিতাম। ওই বড় লোক ডাক দিয়া বলে, সর ফকিন্নি, এখান থেকে বের হয়ে যা। তোর মতো ফকিন্নি আমার দরওয়াজায় কর্জ পাবে না। আজ সমাজে অনেক মানুষ আছে, কর্জ চাইলে কর্জ দেয় না, কিন্তু সুদের উপরে টাকা ছাড়তেছে, কিন্তু কর্জ চাইলে গরিবরে কর্জ দেয় না। আপনারা সকলেই জানেন সুদের গুনাহ সম্বন্ধে, তারপরেও একটু বলে যাই। শুধুমাত্র সব থেকে সুদের 500টা গুনাহ আছে, তার ভিতর থেকে সবচাইতে ছোট গুনাহ হলো কাবা ঘরের ভিতরে আপন মায়ের সঙ্গে জিনা করলে যেই গুনাহ হয়, 1 টাকা যদি কেউ সুদ খায় ওই পরিমাণ গুনাহ করে, বলি নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, যারা সুদের উপরে টাকা লেনদেন করে, পয়গম্বর বলে যে সুদ দেয় সেও গুনাহ করে, যে সুদ নেয় সেও গুনাহ করে, আবার যে সুদের উপরে সাক্ষী থাকে সেও সেই সমান অধিকার গুনাহ করে। পয়গম্বর বলেন, সুদ কেমন হারাম জানো? তুমি কোথাও গেছো ক্ষুধার্ত, তোমার জীবন চলে না,
জীবন যায় যায় অবস্থা, এমন ক্ষুধার্ত অবস্থায় তোমার একদিকে সুদের টাকা আর একদিকে একটা পচা মরা একটা শুয়োর পড়ে আছে। এমনি থেকেই তো শুয়োর খাওয়া হারাম, কিন্তু এই শুকুরটা তোমার সামনে পড়ে আছে মরা, এটা তো এমনি থেকেই হারাম। কিন্তু অপর পার্শ্বে আরেকজন তোমার সুদের টাকা দিতে চায়, এই সময় জীবন বাঁচার তাগিদে সুদের টাকা নেওয়া হারাম হারাম। এই সময় ওই মরা শুকুরের গোশত খাওয়া তোমার জন্য হালাল, কিন্তু সুদের টাকা খাওয়া হারাম। কিন্তু আমরা একটু বিপদে পড়লেই সুদের টাকা নেওয়ার জন্য কে সুদ দেয় তার বাড়িতে যাই। ওই গরিব বড় লোকের বাড়িতে গিয়া যখন কিছু কর্জ চাইছে দেয় নাই, মনটা খারাপ করে রাস্তা দিয়া যায়, আহারে কিছু টাকা চাইলাম দেয় না, আমি তো আর কারো কাছে যাইতে পারি না। মনটা খারাপ করে নিয়ে চলতেছে, মনটা খারাপ করে নিয়ে চোখের পানিগুলো ফালাইতে ফালাইতে রাস্তা দিয়া যায়। হঠাৎ করে এক বিধর্মী ডাক দিয়া বলে, ভাই তুমি মুসলমান, তোমার চোখে পানি কেন এই রমজান মাসে? তোমার চোখের পানির কারণ জানতে চাই। ডাক দিয়া বলে, ভাই তোমারে বলে কি লাভ হবে? আমার জাতি ভাই মুসলমান আমার মনের দুঃখ বোঝে নাই, তোমারে বলে কি লাভ হবে? তোমারে বইলা কোনো লাভ নাই। বিধর্মী ডাক দিয়া বলে, একটু বলো শুনি তোমার মনের দুঃখটা কি? তোমার চোখে পানি কেন? তোমার দুঃখটা একটু আমারে বলে যাও। মুসলমান গরিব ডাক দিয়া বলে, আমি আমার জাতি মুসলমান ভাইয়ের কাছে গেছিলাম একটু টাকা কর্জ নেওয়ার জন্যে, কারণ আমার বাড়িতে রোজাদার সব গরিব, আমার বাড়ির ফ্যামিলির মানুষ রোজাদার। আমি সবার কাছে গেছিলাম একটু ইফতারের আয়োজন করব, তার কাছে টাকা চাইতে গেছিলাম, এমনি থেকে চাইতে যাই নাই, তার কাছে একটু ধার করতে গেছিলাম, কর্জ নিতে গেছিলাম, কিন্তু সে আমারে না দিয়া উল্টা বকাবাজি কইরা বাড়ি থেকে বের কইরা দিছি। তোমারে বলে কি লাভ হবে? তুমি তো বিধর্মী, তোমারে বলে কোনো লাভ নাই। বিধর্মী ডাক দিয়া বলে, আমি বিধর্মী তো কি হয়েছে? তুমি তো মুসলমান, যাও আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যাও, স্ত্রী সন্তানদের নিয়ে ইফতার করো, যদি পারো তাইলে আমার দিও, না পারলে কোনো পাওনার দাবি নাই। এই কথা বলে বিধর্মীর কাছ থেকে কিছু টাকা নিয়ে বাড়িতে গিয়া ইফতার আয়োজন করেছে সন্তানদের নিয়ে ইফতার আয়োজন করে ইফতার খাইয়া রাতের বেলা ঘুমাইছে। ওই বিধর্মীও ঘুমাইছে, মুসলমান বড় লোক ঘুমাইছে। মুসলমান বড় লোক ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, সূর্য মাথার উপরে, মানুষের মাথার মগজগুলো বাতির মারের মতো টকবক টকবক করতেছে, জমিনটা তামা হয়ে গেছে, গরম উত্তপ্ত থাকা যায় না, মানুষগুলো সবাই ইয়া নাফসি করতেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে এমন একটা হালাত, সব মানুষগুলো চিল্লা পাল্লা শুরু করছে, আমার কি হবে, আমার কি হবে। এমন একটা হালাত, সন্তান বাবারে চিনে না, বাবা সন্তানরে চিনে না, মা সন্তানরে চিনে না, সন্তান মারে চিনে না। কঠিন এক অবস্থা। হঠাৎ করে তাকাইয়া দেখে ওখানে একটা সুন্দর একটা গ্লাস দিয়ে একটা রুম, ভিতরে সুন্দর এসির ব্যবস্থা করা, সুন্দর ব্যবস্থা করা। স্বপ্নের ভিতরে দেখা ওই ঘরের সামনে গিয়া দেখে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে, ঘরের ভিতরে একটা বিধর্মী বসে আছে। ডাক দিয়া বলে, কিরে বিধর্মী, তুই কেন এই ঘরের ভিতরে? কারণটা কি জানতে চাই। দারোয়ান ডাক দিয়া বলে, কারণ আর কি, দুনিয়াতে যারা রোজাদারের ইফতারের আয়োজন করেছে, আল্লাহ তাদেরকে আজকে নিজে হাতে ইফতারের আয়োজন কঠিন কিয়ামতে করেছে। বলি সুবহানাল্লাহ।
যারা দুনিয়াতে ইফতারের আয়োজন গরিবের জন্য করেছে, আল্লাহ তাদের জন্য কঠিন কিয়ামতে ইফতারের আয়োজন আল্লাহ নিজে করবে। আরশের ছায়া ওই মুমিন বান্দাদের মাথার উপরে আসবে, সূর্যের তাপ লাগতে দিবে না। এমন স্বপ্নের ভিতরে দেখা আশ্চর্য হয়ে ঘুম থেকে জেগে গেছে। ঘুম থেকে লাফ দিয়া উঠিয়া পরের দিন সকালবেলা ওই গরিবের বাড়িতে গিয়া বলে, ভাই আমি তোমার সঙ্গে অপরাধ করেছি, অন্যায় করেছি, যাও আমার কাছে কত টাকা লাগে নাও, আমি আর তোমার সাথে অপরাধ করতে চাই না। বলে আমারে বলে কি হবে, আমার বলে আর কোনো লাভ নাই, আমার মিটে গেছে, প্রয়োজন ছিল আমাকে এক বিধর্মী টাকা দিয়েছে। ওই বড়লোক বিধর্মীর বাড়িতে দৌড় দিয়া গিয়া বলে, বিধর্মী ও ভাই, তুমি যেই গরিব ইফতার করার জন্য টাকা দিয়েছিলা, এই টাকা আমার কাছ থেকে নিয়ে নাও। বিধর্মী ডাক দিয়া বলে, কি ব্যাপার, জান্নাত দেখার পরে কি মাথা নষ্ট হয়েছে নাকি? মুসলমান বড়লোক বলে, কি রে, আমি যে ঘুমের ভিতরে স্বপ্নে জান্নাত দেখছি, তুই কেমনে জানলি? বলে, আমি আর বিধর্মী নাই, আমিও রাতের বেলা ঘুমের ঘরে দেখি আল্লাহ আমারে কঠিন কিয়ামতে এই ইফতার করার বিনিময়ে আল্লাহ আমারে মাফ কইরা দিছে। সুবহানাল্লাহ। বলে, আমি রাতের বেলা ঘুমাইয়া দেখি আল্লাহ আমারে কিয়ামতের দিনে ইফতার করার বিনিময়ে আমারে জান্নাত দিয়া দিছে। আমি ঘুম থেকে ওঠার পর আর বিধর্মী নাই, আমিও মুসলমান হয়ে গেছি, আজ থেকে আমারে আর বিধর্মী বলবি না, আজ থেকে আমি মুসলমান হয়ে গেলাম। ও দিঘার পাড়ের মানুষ, আমরা যদিও দেখি গরিব অনাথ অনাথীনদেরকে আমরা সাহায্য করি না, কিন্তু দেখেন আমরা এমনও মানুষ এখানে আছে যারা কারো কাছে বলতেও পারে না পেটের ক্ষুধার কথা, তারা কারো কাছে বলতে পারে না একটু ভালো খাবার খাওয়ার জন্যে। কত মানুষ আছে তারা ওই যে গরুর গোশত খাইছে কবে আর খাইতে পারে না, কিনতেও পারে না, কারো কাছে বলতেও পারে না। আমরা যদি গরিবদের জন্য সহায়তার হাত বাড়াইতাম, আমরা যদি এতিম মানুষগুলোর জন্য হাত বাড়াইতাম, আল্লাহর নবী বলেন এই রমজানুল মুবারক মাস কেন, যে কোনো সময় এতিমের হাতে যদি কোনো মানুষ, এতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয়, এতিমের মাথায় যেই পরিমাণ চুল আছে এই চুল পরিমাণ ওই বান্দার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করিয়া দেয়। এতিমের মাথায় যদি কেউ হাত দিয়া যদি বলে, বাবা তোর বাবা মা নাই বলে যদি মাথায় হাতটা দিয়া একটু মহব্বত করে, তো পয়গম্বর বলেন ওই এতিমের মাথায় যেই পরিমাণ চুল আছে এই পরিমাণ বান্দার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করিয়া দেয় বলেছে। হাজারো মানুষ আছে এই সমাজে, গোপনে খোঁজ নিয়ে দেখবেন হাজারো মানুষ সুন্দর খাবার দিয়া ইফতার করতে পারে না, সাহারি করতে পারে না। আপনি একটু খাবারের ব্যবস্থা করেছেন, সেখান থেকে পাশের বাড়িতে দিলেন, তাতে কি কোনো ক্ষতি আছে নাকি? সেখান থেকে একটু গরিব মানুষদের খাওয়াইলেন, নিজে খাইলে এগুলোর হিসাব হবে, কিন্তু আরেকজনকে খাওয়াইলে এটা কঠিন কিয়ামতের দিন পাওনাদার হয়ে থাকবেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে বেশি বেশি দান সদকাহ করো, বেশি বেশি অন্যকে ইফতার সাহারি করাও, এটার বিনিময়ে আল্লাহ পাক তোমার পিপাসা দূর করবে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমজানুল মুবারক মাস আমরা পেয়েছি। এই রমজানুল মুবারক মাস আমাদের জন্য সুবর্ণ সুযোগ। এই রমজানুল মুবারক মাসে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম। রহমত দিয়া তোমাদেরকে বুঝাইলাম যে তোমরা রহমত অর্জন করো, মাগফিরাত দিলাম যে এই মাগফিরাতের 10 দিন মাগফিরাত অর্জন করো, নাজাত দিলাম যে রমজান মাস পাইয়া রমজান মাসে নাজাতের ব্যবস্থা করো, নাজাত নিয়ে আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন